ইরান মানেই পশ্চিমাদের কাছে ডেভিল। পশ্চিমা মিডিয়ায় চোখ রাখলে মনে হবে পৃথিবীর সব খারাপ কাজ ইরানেই হয়, আর কোথাও কিচ্ছু ঘটে না। ইরানেই কেবল জেঁকে বসেছে স্বৈরাচার, নেই বাক স্বাধীনতাও। অথচ আমেরিকা যেতে হলে ফেসবুকের সব কিছু দেখাতে হয়। আমেরিকার বিরুদ্ধে ফেসবুকে কোনো সমালোচনা থাকলেও মিলবে না ভিসা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বললে ছাত্রত্বও থাকে না। ফিলিস্তিনের পক্ষে বললে পড়ানো হয় হাতকড়া। এবার ইরানের চলমান বিক্ষোভ নিয়েও নানা গালগল্প পশ্চিমা মিডিয়া হাজির করেছে কথিত সব মানবাধিকার সংস্থার বরাতে। তারা বলছে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মৃত্যুর আগে পরিবারের সঙ্গে শেষ দেখা করার জন্য তাকে দেয়া হয়েছে মাত্র 10 মিনিট সময়। সেই মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এই ঘটনা ইরানে চলমান দমনপীড়নের একটি ভয়াবহ নজির হয়ে উঠেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম ইরফান সুলতানি, বয়স 26 বছর। তিনি পেশায় একজন পোশাক শিল্পের কর্মী। গত 8 জানুয়ারি ইরানের কারাজ শহরে সরকার বিরোধী এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা ও সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন, যার শাস্তি ইরানের আইনে মৃত্যুদণ্ড। গ্রেপ্তারের পর ইরফানকে কোনো নিয়মিত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দেয়া হয়নি। তাকে আইনজীবী নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের দিন নির্ধারণের আগে হঠাৎ করেই তাকে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়, তাও মাত্র 10 মিনিটের জন্য। নিরাপত্তা কর্মকর্তারা পরিবারের সদস্যদের স্পষ্টভাবে জানিয়ে দেন, এটিই হবে তাদের শেষ দেখা। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বা IHR বলছে, আটক বিক্ষোভকারীদের মধ্যে ইরফানই প্রথম ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে তারা বিশ্বাস করছে। সংস্থাটি অভিযোগ করেছে, এটি একটি সম্পূর্ণ বিচার বহির্ভূত হত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরফানের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিবারের একজন নিকটাত্মীয় আইনজীবী তার পক্ষে মামলা লড়তে চাইলেও নিরাপত্তা বাহিনী তাকে হুমকি দিয়ে সরে যেতে বাধ্য করে। কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, পর্যালোচনার মতো কোনো নথি নেই এবং বিক্ষোভে অংশ নেওয়া প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ইরফানের পরিবারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা এই বিষয়ে জনসম্মুখে কথা না বলে বা কোনো গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ না করে, অন্যথায় তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে গত ডিসেম্বরের শেষ দিক থেকেই ইরানের 31টি প্রদেশে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতায় নিহতদের সংখ্যা 500 থেকে 2000-এর মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিক্ষোভের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক স্বস্তির দাবি জানিয়ে আসছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইরান সরকারের কঠোর দমন নীতি বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তবে ইরানের দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ইরফানের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশের পূর্ণাঙ্গ তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, এই মৃত্যুদণ্ড কার্যকর হলে তা ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহ দমন নীতির নতুন অধ্যায় শুরু করতে পারে।